আসসালামু আলাইকুম। আমি কাজী সাজিয়া আফরিন। আমার ছেলে সাদান হাবিব ওই হচ্ছে ক্লাস 1 এ রামচন্দ্রপুর ব্রাঞ্চে নর্থ পয়েন্ট স্কুলে ছাত্র। সাদান প্লেতে এখানে নর্থ পয়েন্টে সাদানের শুরু স্কুল, প্রথম স্কুল সাদানের। প্লেতে ওকে ভর্তি করিয়েছি এখানে। তো ফার্স্ট আমি সাদানের বয়স অনেক কম ছিল, 3-4 বছর পুরা হয়েছিল না, তখনই ওকে ভর্তি করি। সাদানের কিছু প্রবলেম ছিল, ওই সবার সাথে মিশতে পারতো না, বাচ্চাদের সাথে একা একা থাকতে পছন্দ করতো। এই কারণে আমি একটু আর্লি ওকে ভর্তি করেছিলাম যে সবার সাথে। তো প্রথমে আমার খুবই কষ্ট হয়েছে সাদানকে নিয়ে। সাদান প্লেতে পুরা আমি 1 বছর সাদানের সাথে ভিতরে রুমে ওর পাশে চেয়ার নিয়ে বসে ওর সাথে ক্লাস করেছি ধরতে গেলে। তো এই জন্য আমার মানে সাদানকে নিয়ে খুবই একটা ইয়া ছিল যে কোন স্কুলে দিব, কিভাবে স্যার ম্যাডামরা আমাকে হেল্প করবে কিনা, যেহেতু ওই একা থাকতে পারে না ওর মা ছাড়া। যার কারণে কিন্তু 1 বছর প্রায় 1.5 বছর পরে নার্সারিতে যখন সাদান উঠে তখনও আমি দরজার বাইরে চেয়ার নিয়ে বসতাম, এমন জায়গায় যে সাদান আমাকে ক্লাস থেকে দেখতে পেত, না হলে ওই কিছুতে ক্লাসে বসতো না। আর স্কুলের সবকিছুই আসলে আমার খুবই হলো যে ভালো লাগে, এই কারণে যে ওদের মানে আচার আচরণ, বাচ্চাদের নিয়ে যে একটা বাচ্চাদের সবকিছু, ওরা বাচ্চাদের আবেগটা বুঝে কোন বাচ্চাটা কিভাবে কেমন। সাদান যেমন, অনেক সাদানের প্রবলেম ছিল, ওই কোনো কালচারাল অ্যাক্টিভিটিতে অ্যাটেন্ড করতো না। প্রথম বছরে তো ওই কালচারাল অ্যাক্টিভিটির যে মার্কসটা ওটাতে কমই পেয়েছিল, কিন্তু আস্তে আস্তে এখন ওর এত ভালোবাসা তৈরি হয়েছে, এবং এটা সম্পূর্ণই মিস স্যারদের জন্যে, যেটা ওরা ওইভাবেই পরিবেশটা ওর সাথে মিলিয়েছে, ওই কমফোর্টেবল ফিল করছে বলেই হলো ওর ভালোবাসাটা এখন স্কুলের প্রতি এত বেশি যে এখন আমি আর প্রত্যেকটা ওই প্রোগ্রাম, পড়াশোনা বিষয়ক আর কালচারাল অ্যাক্টিভিটি প্রত্যেকটাতেই ওই অ্যাটেন্ড করে। আমি না বললেও যদি কোনো প্রবলেম থাকে, যদি ওকে বলি যে আজকে যেতে পারবো না, তাহলে খুবই মন খারাপ করে এবং কোনোভাবে আমাকে ম্যানেজ করতে হয় ওকে নিয়ে যেতে। মানে ওই স্কুলের প্রতি এত ভালোবাসা তৈরি হয়েছে। খালারাও অনেক খেলতে গিয়েও সাদানের অনেক প্রবলেম হতো মাঠে, দেখা যাচ্ছে ওই কারোর সাথে শেয়ার করতে পারতো না, এটাও খালারা খুব ধৈর্য নিয়ে ওকে হ্যান্ডেল করতো। মানে এই জিনিসগুলা এখন সাদান অনেক বেশি স্কুলেরই মানে অবদান, এগুলা সম্পূর্ণই। এই যে আমি এইভাবে মানে ওনাদের হেল্প ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমি অন্য স্কুল কিভাবে কেমন ভাবে কি করতো আমি জানি না, অনেক জায়গায় শুনেছি বাচ্চাকে নিয়ে নেয়, ভিতরে ঢুকতেই দেয় না গার্জেনদের। আবার মানে সাদানকে যদি এইভাবে ওনারা হেল্প না করতো, আমাকে হ্যান্ডেল না করতো, হয়তো আমার স্কুলে ওকে রাখা সম্ভবই ছিল না, নিয়ে চলে আসতে হতো। আমি এমনি সব বিষয়ে ওর স্কুলের যে এক্সট্রা কারিকুলামগুলা, আর্টে ওর খুব পছন্দ এইগুলা বিষয়ে, এবং যে এক্সট্রা কালচারাল যে প্রোগ্রামটা হয় বাৎসরিক, এটাতেও সাদান প্রথমে অ্যাটেন্ড করেছিল না, কিন্তু এবছর ওই স্টেজ পারফরমেন্স করেছে এবং খুব ভালোভাবেই করেছে। আবার এই যে এক্সট্রা যে কালচার ইয়াগুলা, বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতেও আগ্রহী এবং যায়। স্কুল যে এভাবে হেল্প করছে, এই যে বিভিন্ন ভাইবার মতো যে ওরাল যে এক্সামগুলা হয়, বাচ্চাদের যে একা একটা রুমে স্যাররা বা মিসরা ডেকে নিয়ে কথা বলছে, ভাইভা, মানে আমরা যেটা ফেস করেছি, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে, যে আমি অনেক বড় হয়েও এই ভাইভাটাকে আমি অনেক বেশি মানে নার্ভাস ফিল করতাম, যেটা ওরা এখন থেকে প্রেজেন্টেশনটা ওরা এখন থেকে যে যতটুকুই হোক অল্প করে, যে বিভিন্ন যে এক্সট্রা কারিকুলামগুলো, হাইব্রিড কারিকুলাম এই বছর থেকে শুরু হয়েছে, অল্প হলেও ওরা যে ওদের মধ্যে এই যে ভীতিটা দূর হচ্ছে, এটা আমি মনে করি আগামীতে ওদের জন্য খুব বেশি সহায়ক হবে। এখন থেকে ওরা প্র্যাকটিস হয়ে যাচ্ছে যে কিভাবে ভাইবা দিতে হয়, কিভাবে একা স্যার বা মিসের সামনে বসে সুন্দরভাবে উপস্থাপন করতে হয়। এই যে যেমন ইয়াগুলা বিভিন্ন শুদ্ধিগুলা ওদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে, এখন ওরা ওইভাবে বলছে, এটা অনেক মানে কার্যক্রম ওদের জন্য। তারপরে যে হাতের লেখা আমরা কিন্তু আগে অনেক মানে আলাদাভাবে হাতের লেখা প্র্যাকটিস করে সুন্দর লেখার জন্য চর্চা করতে হয়েছে, যেটা ওদেরকে স্কুল এখনই দিচ্ছে, যার কারণে আলাদাভাবে তো আমি কোনো প্রয়োজন মনে করছি না এখন পর্যন্ত। ওর আলাদাভাবে কোনো টিচারও বাইরে দিই নাই। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।